বিসমিল্লাহির রহমানির রাহিম। বন্ধুগণ, মেরাজ নিয়ে বিজ্ঞানীদের মতামত এবং মেরাজ নিয়ে যে সকল বিজ্ঞানীরা গবেষণা করেছেন, আমি সাধক আব্দুর রহিম ওই সকল বিজ্ঞানীদেরকে শিশু মনে করি। এবার বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে কি দিয়েছেন এবং বিজ্ঞানীরা কি পেলেন, এবং আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি আমাদেরকে মেরাজ বিষয়ে বিজ্ঞানীরা কি দিলেন বা কোন জ্ঞানে গুণান্বিত করলেন, সেই বিষয় নিয়ে থাকছে আমার এই ভিডিওটি। বন্ধুগণ, বিজ্ঞানীরা বাস্তবে বিশ্বাসী নিয়োজিত। চোখে যা দেখতে পান তাই নিয়ে গবেষণা করেন, যা দেখতে পান না তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করেন না। কিন্তু বিজ্ঞান চায় জাতিকে নতুন কিছু দিতে, আর নতুন কিছু মানব জাতিকে দেওয়ার জন্য তাহাদের অনেক ভাবতে হয়। বিজ্ঞানীরা আমাদেরকে যা দিয়েছেন তা অতুলনীয়। বিজ্ঞানীরা যদি তাহাদের গবেষণার পথ বন্ধ করে দেন, মানুষের দুঃখ কষ্ট দুর্দশা বেড়ে যাবে। তাই বিজ্ঞানীদের গবেষণার তুলনা হয় না। কিন্তু বিজ্ঞানীদের গবেষণা বা আবিষ্কার করা কোনো জিনিস ইবাদতের জন্য কাজে নয়, ইহা নিরর্থক। কারণ বিজ্ঞানীদের গবেষণার জিনিসগুলি দুনিয়াতেই সীমাবদ্ধতা পায়। বিজ্ঞানীদের আবিষ্কার করা কোনো জিনিস আত্মশুদ্ধ বা আত্মপরিশুদ্ধ করার জন্য বা পবিত্র করার জন্য কাজে লাগে না। তাই বিজ্ঞানীরা মেরাজ নিয়ে গবেষণা করে কোনো লাভ করতে পারবে না। বিজ্ঞানীরা বস্তুত্ব জ্ঞানী হতে পারে, কিন্তু ধর্মীয় দৃষ্টিতে বিজ্ঞানীরা বালক শিশু। আর আল্লাহ তার বন্ধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ শরীফে গমন করিয়েছেন বিজ্ঞানীদের চিন্তা চেতনার বাইরে। কারণ বিজ্ঞানীরা দুনিয়ামুখী, আল্লাহমুখী নয়। কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে গমন করানোর কারণ হলো যারা আল্লাহমুখী, আল্লাহর কৃত্রিম লাভ করতে চায় তাহাদের জন্য। বন্ধুগণ, এখানে দুটি বিষয় ভাবতে হবে। একটা হলো বস্ত্র বিজ্ঞান আর অপরটি হলো গুরু বিজ্ঞান। আর গুরু বিজ্ঞানীরা যেন মেরাজের ঘটনা দিয়ে জ্ঞান অর্জন করতে পারেন এবং আল্লাহকে পাইবার রাস্তা সহজ হয়ে যান, সেই ব্যবস্থা আল্লাহ পরিষ্কার করে দিয়ে গেছেন। আর বস্ত্র বিজ্ঞানীদের দাঁড় করানো হয়েছে আল্লাহর অস্থির উপর। অস্থি অর্থ হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার নাম। বিজ্ঞানীরা গবেষণা করেন, ইহাতে কোনো নিষেধ নাই, কিন্তু আল্লাহ যেইভাবে গবেষণা করতে বলেছেন বিজ্ঞানীরা তার উল্টো পথে গবেষণা করেন। আর সেই কারণে বিগম্যানরা আল্লাহর কাছে সফল নয়। যাই হোক, বিজ্ঞানীরা গবেষণা করলেন ঊর্ধ্বজগতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করে আগুনের পাহাড় পাড়ি দিলেন, যার দুর্গ রাস্তা হতে পারে 9,50,000 বর্গ মাইল। এত বড় দুর্গ রাস্তা কিভাবে পাড়ি দিলেন? বিজ্ঞানীরা হিসাব করে নিজেদের মতে মিলিয়ে নিলেন এইভাবে যে আগুনের উত্তাপমাত্রা যদি হয় আনুমানিক প্রতি বর্গ মাইল 10,000 কিলো, আর রবরব নামক বাহনটি যদি হয় গতি প্রতি কিলো 20,000 কিলো, 20,000 গতিতে যদি চলতে থাকেন তাহলে আগুনের চাইতে বাহনের গতি বেশি হয়, আর তখনই আগুনের পাহাড় পাড়ি দেওয়া সম্ভব হয়। বিজ্ঞানীদের এই চিন্তা চেতনার ধারায় আরও বলা হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন এবং ভ্রমণ করিলেন, আবার পৃথিবীতে ফেরত আসিলেন বা নিঘুম করিলেন, সব ঠিক আছে, কিন্তু ওই সময়কার মানুষ কেন সেটা বুঝতে পারলেন না বা কেন জানতে পারলেন না? অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ শরীফে
গেলেন। এক রাত্রির ব্যবধানে কেটে গেলেন ২৭ বৎসর। সবাই তো ঘুমিয়ে ছিলেন। এটা কিভাবে সম্ভব হয়? বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে পৌঁছিতে সক্ষম হলেন যে ২৭ বৎসর যাত্রাকালীন সময় পৃথিবীর সকল কিছুই স্থির হয়ে গিয়েছিল। অর্থাৎ মানুষ যেমন ঘুমিয়ে থাকে ঠিক তেমনি ঘুমান্ত অবস্থায় ২৭ বছর কেটে যায়, বা মানুষের জ্ঞান বা স্মৃতিশক্তি স্তব্ধ করে দেওয়া হয়। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে পৃথিবীতে ফিরে আসেন, আসার পর সবাইকে স্মৃতিশক্তি ফিরে দেওয়া হয়, আর তখনই সবাই জেগে উঠে, অর্থাৎ সবার স্মৃতিশক্তি ফিরে দেওয়া হয়। বন্ধুগণ, বিজ্ঞানীরা এভাবেই মেরাজ শরীফের ঘটনাগুলি নিজেদের মতো করে সমাধান করে নিয়েছেন। বন্ধুগণ, বর্তমান বিজ্ঞানীরা এই সিদ্ধান্ত অটল বা স্থির রয়েছে। বন্ধুগণ, আমার জ্ঞানে মেরাজ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা আহামারি মোল্লাদের গল্পের সাথে সংযুক্ত। কারণ আহামারি মোল্লাদের যেমন হৃদয় দৃষ্টি কানা, তেমনি বিজ্ঞানীদের জ্ঞানের চোখটি কানা। কারণ মোল্লাদের দিক নির্দেশনা নিয়েই বিজ্ঞানীরা গবেষণা করেছেন, এবং মোল্লাদের সাজানো কিস্সা কাহিনীর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতায় পৌঁছে গেছেন। অর্থাৎ মেরাজ নিয়ে বিজ্ঞানীরা তাহাদের সিদ্ধান্ত অটল রয়েছে এবং নিজেদের মনের মতো করে ফয়সালা করেছেন। বন্ধুগণ, এর অর্থ এই নয় যে বস্ত্র বিজ্ঞানদের গবেষণা সঠিক এবং গুরু বিজ্ঞানীর অন্তর্ভুক্ত হবে। গুরু বিজ্ঞানীদের চিন্তা চেতনায় বস্ত্র বিজ্ঞানীদের এই সিদ্ধান্ত ভুল। যেহেতু বস্ত্র বিজ্ঞানীদের গবেষণা ভুল, তাই যদি বস্ত্র বিজ্ঞানীদের এই জাতীয় ফয়সালা মমিন মুসলমান মেনে নেওয়া যায়, তাহলে আল্লাহকে অপারগ হিসাবে মেনে নিতে হবে। কারণ বিজ্ঞানীদের হিসাব মানুষের জ্ঞান এবং মানুষ জাগ্রত থাকা অবস্থায় সৃষ্টিকর্তা তার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ভ্রমণ করানো সম্ভব নয়। তাই বিজ্ঞানীদের নিজেদের মতো করে এই জাতীয় ফয়সালা পৌঁছে গেছেন। বন্ধুগণ, বিজ্ঞানীদের এই চিন্তা চেতনা যদি বিশ্বাস করি, তাহলে সৃষ্টিকর্তাকে জাদুকর হিসাবে মেনে নিতে হবে। এছাড়াও বিজ্ঞানীদের গবেষণার কাছে আল্লাহ অপারগ ধরা খেয়ে যান, এবং বিজ্ঞানীদের এই চিন্তা চেতনায় সর্বসাধারণ মানুষ কখনো ধর্মীয় জ্ঞান লাভ করতে পারবে না, এবং যুগের পর যুগ চলে যাবে, কিন্তু মানুষ কখনো সৃষ্টিকর্তার অস্তিত্ব খুঁজে পাবে না। সেই সাথে মানুষ সৃষ্টিকর্তার বিষয়ে জ্ঞান অর্জন করা থেকে নীরব হয়ে যাবে। আর সেই কারণেই বিজ্ঞানীরা ধর্মীয় দৃষ্টিতে সৃষ্টিকর্তার কাছে দোষী ব্যক্তিদের অবশ্যই আল্লাহ কর্তৃক শাস্তি দেওয়া হবে। বন্ধুগণ, বস্ত্র বিজ্ঞানীরা গবেষণা করে মানুষকে অনেক কিছুই উপহার দিয়েছেন। সেইগুলি যেমন মানুষের কাজে লাগে, তেমনি মানুষের অকল্যাণেও বিভেদ সৃষ্টি করে। বিজ্ঞানীদের আবিষ্কার করা জিনিসগুলি এক পাশে কল্যাণ, অপর পাশে অকল্যাণ জড়িত রয়েছে। অর্থাৎ প্রেম যেমন সৃষ্টি করেন, তেমনি বিচ্ছেদ ঘটান। কিন্তু সৃষ্টিকর্তার তরফ হইতে মেরাজ হলো সৃষ্টিকর্তার প্রেমের সীমাবদ্ধতায় পৌঁছানোর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে ভ্রমণ করানো হয়েছে, কিন্তু অজ্ঞানীদের জন্য নয়। জ্ঞানীদের জন্য আমি
আমার তরফ থেকে 16 আনা ফয়সালা দিয়েছি। বুঝে নিবার দায়িত্ব আপনার। আমি কোনো তর্কে বা বিতর্কে জড়াতে চাই না। বন্ধুগণ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিজ্ঞানীরা মেরাজের যেই উক্তি দেখিয়েছেন, ইহা যে ভুল, সেই বিষয়ের উপর কিছু কথা বলে নেই। জ্ঞানী গুণী ভদ্র মহাদয় বন্ধুগণ, বিদায় নিবার আগে কিছু বলতে বলতে চলে যাই। আল্লাহকে যেমন বস্ত্র দৃষ্টি দিয়ে দেখার বিষয় নয়, তেমনি বোরাক নামের বাহনটি বস্ত্রুত্ব নয়, তেমনি রব রব নামের বাহনটি বস্ত্রুত্ব নয়, তেমনি আগুনের পাহাড় বলতে বস্ত্রুত্ব জ্বলন্ত কোনো আগুন নয়। সেই সাথে আকাশ এবং পৃথিবীর দূরত্ব কোনো ঠিকানা নয়। পৃথিবী থেকে ঊর্ধ্ব আকাশের দূরত্ব হল শ্বাস প্রশ্বাসের ব্যবধান। আল কোরআনে ফয়সালা দিয়ে বলেছেন তীর ধনুকের ব্যবধান। বন্ধুগণ, আমার জ্ঞানের দৃষ্টিতে যা দেখেছি তাই দেখানোর জন্য চেষ্টা করেছি। এই বলেই বিজ্ঞানীদের মেরাজ নিয়ে গবেষণা এবং গবেষণার বিষয়টি বিস্তারিত এখানেই শেষ। আল্লাহ হাফেজ।